সারা দেশে যখন তীব্র গ্যাস সংকট, তখন ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় বাস স্ট্যান্ডে সাসেক ২ প্রকল্পের পাইলিং এর কাজ করার সময় পাইপলাইন ফেটে গ্যাস বের হচ্ছে। এ কারণে এক লেনে ধীর গতিতে চলছে যানবাহন। এ নিয়ে আরো জানাতে এলেঙ্গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, দুর্ঘটনাস্থলের সবশেষ তথ্য জানাবেন এবং তার পাশাপাশি জানাবেন পাইপলাইন মেরামতে কি কি উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। স্বর্ণায় যে আমার পেছনেই দুটি মাটি খনন যন্ত্র দিয়ে এখানে মাটি সরানোর কাজ হচ্ছে, যেখানে যে পাইপটি ফেটে গিয়েছে সেটি সর্বোচ্চ ১২ ফুট নিচে। তারা প্রায় ১ ঘন্টা যাবত মাটি সরাচ্ছে। এখানে থেকে যারা রয়েছেন দায়িত্বরত তারা বলছেন যে তারা এই যে অংশটুকু ফেটে গিয়েছে সেটি তারা এই মেরামতের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আর এদিকে প্রায় ১ ঘন্টা আগে এই যে একমুখী যানবাহন চলাচল করছিল সেটি এখন উভয় লেন দিয়ে চলাচল করছে, তবে ধীর গতি রয়েছে। আর এছাড়াও এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা বলছেন যে এখানে ফেটে যাওয়ার কারণে প্রায় ১৮,০০০ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এলেঙ্গা এবং টাঙ্গাইল সদর। আর এছাড়াও প্রায় ৬টি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, যেখানে কয়েকদিন প্রায় ২ সপ্তাহ যাবৎ রাজধানী সহ সারা দেশে যেখানে গ্যাস সংকট ছিল, সেখানে টাঙ্গাইলের কোনো অংশেই গ্যাস সংকট আছে বলে আমরা জানতে পারিনি। তবে আজকে এই ফেটে যাওয়ার পর থেকেই কিন্তু গ্যাস সংকট দেখা দিয়েছে। যারা আবাসিকে থাকেন তারা বলছেন যে রাতে তারা কিভাবে রান্না করবেন তারা কিন্তু সেটি জানেন না। কেউ মাটির চুলায় রান্নার ব্যবস্থা করছেন, আবার কেউ খাবার কিনে আনার পরিকল্পনা করছেন। আর এদিকে যারা রয়েছেন তিতাসের তারা বলছেন যে তাদের ঢাকা থেকে টিম আসতেছে, সেই টিম আসলে তারা দ্রুত সময়ের মধ্যে এই গ্যাস পাইপটি মেরামত করলে তখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। আর এদিকে এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ১৩.৫ কিলোমিটার সাসেক ২ প্রকল্পের আওতায় ৪ লেনে উন্নতিকরণ করা হচ্ছে। সেটি কয়েক দফা মেয়াদ বাড়িয়েও কিন্তু সেই কাজ শেষ করা যাচ্ছে না। দফায় দফায় মেয়াদ বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫০% কাজ শেষ হয়েছে, যে কারণে মানুষের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দুর্ঘটনা ঘটছে, অনেক হতাহতের সংবাদও কিন্তু আমরা জানতে পারছি। আর এদিকে আমরা দেখছি যে এখানে তিতাস গ্যাসের যে কর্তৃপক্ষ রয়েছে, এছাড়াও সাসেক ২ প্রকল্পে যে মোনায়েম সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা এবং যারা শ্রমিক রয়েছেন তারাও কিন্তু সেটি তারা মেরামতের কাজ করে যাচ্ছেন। আর স্থানীয়রা বলছেন যখন পাইপটি ফেটে গিয়ে বিকট শব্দ হয় তখন কিন্তু মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল। তারা বলছিল যে যদি একটু আগুন লেগে যায় তাহলে এই অঞ্চলতে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান সহ আবাসিক এলাকাও ক্ষতি হতো। তো স্বর্ণা, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। সহকর্মী কাউসার আহমেদ আমাদের সাথে যোগ দিয়েছিলেন টাঙ্গাইলের এলেঙ্গা থেকে।